হ্যালো, আজ কোনো রান্না না, চলো আজ একটা জিনিস বানাই। তোমরা দেখি কেমন গেস করতে পারো যে আমি কী বানাচ্ছি। চলো শুরু করা যাক। তো প্রথমে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপারটা নিয়ে এরমভাবে ভাঁজ করে নিয়েছি, যেভাবে আমি দেখিয়েছি এভাবেই ভাঁজ করে নিও। তারপরে এটাকে সরু সরু করে কেটে নেব এবং তারপর আবার এটাকে ভাঁজ করব। এবং এই যে ভাঁজটা করেছি দেখো একটু ছোট বড় করে, তার মধ্যে বড় যে পার্টটা ওটাকে এরকম মুড়ে নেব, নিয়ে ওপর দিয়ে ছোট পার্টটা দিয়ে দেখো যেভাবে আমি বানিয়েছি এইভাবেই ঠিক একটা ডাঁটি এবং কুড়ি বানিয়ে নেব। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমি বেলকুড়ি বানাচ্ছি। এরপর যারা আমার মতোই পারফেক্ট না কিন্তু ভালোবাসো বানাতে, তাদের জন্য এটা বলতে পারো। তো তুলি ছাড়াই হাতের মধ্যে আমি একটু রঙ নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নিতে পারো, তুলির দরকার নেই। এবং হাত দিয়ে এটা বরং বেশি সুন্দর হয়, এবং হাত দিয়েই রঙটা নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাঁটাটা বানিয়ে নিতে হবে। দেখো এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তারপর একটা সুতো নিয়ে, আর আমি সুতোটা সবুজই নিয়েছি, তোমরা যে কোনো কালারে নিতে পারো, কিন্তু যেহেতু বেলকুড়ি সবুজ হলে না দেখতে সুন্দর লাগে, তো চেষ্টা করবে যদি সবুজ নিতে পারো। তারপরে এইভাবে এক এক করে আমি মালাটাকে গেঁথে নিয়েছি। একদম যতটা তোমরা যতটা লেন্থ নিতে চাও সেরমভাবেই নিতে পারো। তো তারপর এইভাবে আমি আমার লেন্থ মতো অনেকটা বানিয়ে নিয়েছি, এবং তারপরে তোমরা দেখতেই পাবে এভাবে গেঁথে নিলে একটা সুন্দর বেলকুড়ি হয়ে যাবে। এই শীতকালে বলো বা অনেক সময় ফুলের দাম অনেকটাই থাকে বা সবসময় পাওয়াও যায় না। তো যারা নাচ করো আমার মতো বা যারা বিয়েবাড়িতেও দিতে চাও তোমরা কিন্তু অনায়াসে দিতেই পারো।